নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো করলার দারুণ স্বাদের একটা রেসিপি, যেটা ভাত রুটি দুটোর সঙ্গেই কিন্তু ভীষণ ভালো লাগবে। যারা করলা খেতে পছন্দ করেন না, এইভাবে রান্না করে খেলে কিন্তু রোজই খেতে ইচ্ছে করবে। তার জন্য এখানে 7-8টা করলা নিয়ে নিয়েছি, আর দুটো বড় সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে পাপড়িগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। একটা টমেটো নিয়েছি, কয়েকটা রসুন কোয়া, 7-8টা রসুন কোয়া, 3টে কাঁচা লঙ্কা। এইভাবে করলার বীজটা ফেলে দিয়ে সরু করে লম্বা করে কেটে নিতে হবে। আর পেঁয়াজটা খোসা ছাড়িয়ে মাঝখান থেকে ফালি দিয়ে এইভাবে পাপড়িগুলো খুলে নিতে হবে। আর টমেটোগুলো ছোট করে টুকরো করে রেখেছি। প্রথমে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে সাদা তেল দিয়ে দেব। রান্নাটা আমি সাদা তেলে করছি, চাইলে আপনারা সর্ষের তেলেও করতে পারেন। এবার করলা ভেজে নিতে হবে। করলাগুলো কিন্তু একবারে দেব না, একবারে দিলে সব করলা প্রপারে ভাজা হবে না, তাই আমি 2বার অথবা 3বারে দিয়ে করলাটা ভেজে নেব। যেহেতু করলার পরিমাণটা বেশি রয়েছে, ভাজার সময় নুন দিয়ে দিলাম, দিয়ে করলাগুলোকে লাল করে ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে করলাগুলো হাই ফ্লেমে রেখেই ভেজে নেব। যতক্ষণ করলা ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। এখানে দিয়ে দিলাম ছোট চামচে 2 চামচ গোটা জিরে বা সাদা জিরে, 1 চামচ গোটা ধনে, আর দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কাটা। এর মধ্যে দিয়ে দেবো একটু জল দিয়ে এটা ভালোভাবে পেস্ট করে নেব। করলাগুলো দেখুন ভাজা হয়ে এসছে, এগুলো তুলে ফেলে বাকি করলাগুলো একইভাবে ভাজার সময় অল্প পরিমাণে একটু নুন দিয়ে ভেজে নিতে হবে। এইভাবে লাল করে মুচমুচো করে করলাটা ভেজে নিতে হবে, যাতে খাওয়ার সময় কিন্তু তেতো না লাগে। এইভাবে ভেজে নিলে খাওয়ার সময় তেতো লাগবে না। বাকি করলাও এইভাবে ভেজে নেব। দেখুন ভালোভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি। কড়াইতে যেটুকু তেল আছে ওর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজের পরিমাণ আপনারা বাড়িয়েও নিতে পারেন। আমি এখানে 2টো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ বেশি খেতে পছন্দ করলে আরও একটা অ্যাড করে নিতে পারেন। পেঁয়াজগুলোকেও একটু লালচে করে ভেজে নেব। দেখুন এটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। পেঁয়াজগুলো তুলে রেখেছি। এবার যেটুকু তেল আছে ওর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নের মধ্যে মেথির পরিমাণটা অল্প দেওয়া আছে। 5 ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটোর টুকরোগুলো। টমেটোটাকে ভেজে নিচ্ছি। টমেটো যতক্ষণ নরম না হয়ে যাচ্ছে ততক্ষণ ভাজবো, এবং ভাজার সময় এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা নরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম প্রথমে, সেটা অ্যাড করে দিলাম। দিয়ে এটা মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। যতক্ষণ একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে, তেল ছাড়তে শুরু করছে, ততক্ষণ এটা কষাবো। একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, পছন্দ না করলে স্কিপ করতে পারে, তবে সামান্য একটু 2-4টে চিনির দানা দিলে কিন্তু টেস্ট আরও ভালো হবে। একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে এসছে। যখন মশলাটা শুকিয়ে আসবে তখন ফ্লেমটা একটু লোয়ে রেখে দেব, যাতে মশলা পুড়ে না যায় বা তলায় লেগে না যায়। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা করলাগুলো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে বাকি করলাও দিয়ে দেব। সমস্ত করলাগুলো দিয়ে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতন মশলার সাথে কষিয়ে নেব। ভালোভাবে দেখুন নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ঘন ঘন এই পর্যায়ে এসে নেড়ে নিতে হবে, নইলে কিন্তু তলায় লেগে যেতে পারে মশলাটা। এবার এর মধ্যে সামান্য একটু জল দিলাম। খুব সামান্য পরিমাণে জল দেব, জাস্ট একটু মাখা মাখা করার জন্য। অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে শুকিয়ে নিতে হবে। একদম শুকিয়ে আবার ভাজা ভাজা করে নেব। দেখুন এটা জলটা শুকিয়ে গেছে, এটা একদম তৈরি হয়ে গেছে। গরম গরম রুটির সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে, ভাতের সঙ্গেও ভালো লাগবে।
অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে।